নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো আপনাদেরকে বাড়িতে রোগ জীবাণু মুক্ত কীভাবে রাখবেন, মানে ঘরদুয়ার কীভাবে রোগ জীবাণু মুক্ত রাখবেন বা বাথরুম কীভাবে রোগ জীবাণু মুক্ত রাখবেন। তো সেটা বলবো। আপনারা প্রথমত যখন ঘরের কথা বলবো, ঘরে সবসময় মাকড়সা জাল বোনে এবং বিভিন্ন পোকামাকড় সেখানে আসে। এইভাবে ঘর নোংরা হয়, সেগুলো তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন। ঝাড়ু দিয়ে ঝুল পরিষ্কার করবেন এবং ফ্লোর সুন্দর করে মুছে ক্লিন করবেন। এছাড়াও বলবো যে ঘরে বিভিন্ন পোকামাকড় কোনায় কোনায় লুকিয়ে থাকে, যেরকম আরশোলা, মাকড়সা, পিঁপড়ে এবং নানান রকমের পোকামাকড় লুকিয়ে থাকে। তো সেগুলোকে তাড়াবেন কীভাবে এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কীভাবে এবং রোগ জীবাণু মুক্ত রাখবেন কীভাবে। বাড়িতে আপনারা মাঝে মধ্যে ধুনো দিতে পারেন। নারকেল ছোবড়া এনে, তবে সাবধান, আগুনটা কোনোভাবেই যেন না কোনো বিপদের আশঙ্কা হয়। আগুনটা সাবধানে আপনারা বাইরে জ্বালাবেন এবং বাইরে থেকে ধোঁয়াটা করে এনে তারপরে ঘরে খাটের তলায় বা আলমারির পিছনে যেখানে যেখানে আরশোলা লুকিয়ে থাকে বা পোকামাকড় লুকিয়ে থাকে সেইগুলোকে ওই ধোঁয়াটা দিলে আপনারা দেখবেন যে ওগুলো পালিয়ে যাচ্ছে। এছাড়াও আপনার বাড়িতে তেজপাতা, লবঙ্গ ইত্যাদি পুড়িয়ে ধোঁয়া দিতে পারেন। তারপরে বলবো যে আপনারা যে কর্পূর হয়, সেই কর্পূরটা পুড়িয়ে আপনারা বাড়ির চারিদিকে, ঘরে বাইরে বাড়ির চারিদিকে যদি ধোঁয়া দেন, তাহলে এই পোকামাকড়গুলো অনেক পরিমাণে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বাধ্য হবে। ওই যে ওই গন্ধটা পোকামাকড় সহ্য করতে পারবে না এবং বাড়ির থেকে, ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। তো এইভাবে বন্ধুরা আপনারা যদি সপ্তাহে অন্তত 2 দিন বা 3 দিন করে আপনারা যদি ধোঁয়া দেন, কর্পূর হোক বা ধুনো হোক বা তেজপাতা, লবঙ্গ ইত্যাদি দিয়ে যদি ধুনো দেন, তাহলে দেখবেন ওই ধোঁয়ার গন্ধে পোকামাকড়, মানে আরশোলা, পিঁপড়ে, মাকড়সা ইত্যাদি অনেক পরিমাণে কমে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং রোগ জীবাণু মুক্ত হন। আরশোলা বিভিন্ন খাবার দাবারে ওঠে এবং মুখ দিলে সেই খাবারটা ওই আরশোলার লালা লেগে যায় এবং সেই খাবারটা পরবর্তীকালে আপনি যখন খাচ্ছেন তখন আপনাদের বিভিন্ন রকম রোগ হচ্ছে। তো সেইগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। সেই জন্য আপনাদেরকে বলা যে এই যে ধোঁয়াটা দেবেন, দিলে এই আরশোলা তারপর মাকড়সা এগুলো থেকে মুক্তি পেতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীকালে আবার আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।